शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। জিতেন্দ্র তিওয়ারির পদ ও দল ছাড়া 24 ঘন্টার মধ্যেই বদলে গেল পশ্চিম বর্ধমান জেলার সার্বিক চিত্রটা। পাল্টে দেওয়া হলো পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয়ের বোর্ড। টিডিবি কলেজে টিএমসিপি কার্যালয়ে জিতেন্দ্র তিওয়ারির ছবিতে লেপা হলো কালি। আসানসোলে ছেড়া হলো পোস্টার, ব্যানার। যদি বাপের ডাটা হোস তাহলে পাণ্ডবেশ্বরে ঢুকে দেখা। পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকা থেকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উৎসব র্যালিতে অংশ নিয়ে এভাবেই তাকে উদ্দেশ্য করে তোপ দাগলেন তৃণমূল পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পোড়ানো হলো জিতেন্দ্র তিওয়ারির পুষ্পতুলিকা। আসানসোলের বার্নপুরে ইসকো স্টিল প্ল্যান্ট পরিদর্শন করে কথা বললেন কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার আগে অন্ডাল এয়ারপোর্ট থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে ভব্য স্বাগত জানালেন দলের কর্মী সমর্থকরা। আসানসোলে বিজেপির ৮-৯ অন্যায় কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সৌমিত্র খাঁড়া। তৃণমূল দল ছাড়া নিয়ে জোর কটাক্ষ সায়ন্তন বসুর, বললেন দিদি ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউই থাকবে না। আসানসোল পুর নিগমের পুর প্রশাসক এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদ থেকে জিতেন্দ্র তিওয়ারির ইস্তফা দেবার পরপরই রানীগঞ্জের টিডিবি কলেজের ছাত্র সংসদও বদলের সুর। যেখানে সোমবার টিডিবি কলেজের গভর্নিং বডি থেকে ইস্তফা দেওয়ার পর তাকে সমর্থন জানিয়েছিল ছাত্র সংসদ, সেখানেই শুক্রবার ছাত্র সংসদ কার্যালয়ে লাগানো ছবিতে লেপে দেওয়া হলো কালি। তিনি বিজেপিতে যোগ দেবেন না, কোর্টে প্র্যাকটিস করবেন। এদিন বিজেপিতে যোগদান প্রসঙ্গে এরকমটাই জানালেন প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন সকালে একটি প্রাইভেট কারে সস্ত্রীক তিনি রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। আসানসোলে চায় পে চর্চায় যোগ দিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সিঙ্গুর সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক সরকারকে বিধে তৃণমূল কংগ্রেসের দিদিমণি এবং ভাইপো ছাড়া আর কেউ দলে থাকবে না বলে মত প্রকাশ করলেন অগ্নিমিত্রা। আগামী 21শে ডিসেম্বর রানীগঞ্জে বিজেপির শক্তি প্রদর্শন। শ্রীহারশোল রাজ গ্রাউন্ডে বিজেপির রাজ্য সভাপতি এবং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজবাড়ী ময়দান পরিদর্শন করলেন এদিন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘুরুই সহ বিজেপি নেতৃত্ব। রানীগঞ্জে ডিএভি পাবলিক স্কুলে ই লাইব্রেরি ও স্পোর্টস রুমের উদ্বোধন করলেন আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। ই লাইব্রেরি উদ্বোধনে উপকৃত হবে স্কুলের 2200-রও বেশি পড়ুয়া, আশাবাদী স্কুল কর্তৃপক্ষ। লোকর ধাক্কায় মৃত্যু হল দুর্গাপুরের ইস্পাত কারখানার ট্রাফিক বিভাগের এক ঠিকা শ্রমিকের। মৃতের ক্ষতিপূরণ এবং পোষ্যের চাকরির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ মৃতের সহকর্মীদের। চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। আসানসোলের জিটি রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় গাড়িতে থাকা 4 আরোহী।
বছর চেয়ারম্যান, 5 বছর মেয়র, তারপর কয়েক মাস পুর প্রশাসক। আসানসোল পৌর নিগমের সাথে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছেন জিতেন্দ্র তিওয়ারি। ছেড়েছেন জেলা সভাপতির পদ সহ তৃণমূল কংগ্রেসও। দল ছাড়া 24 ঘন্টার মধ্যেই বদলে গেল পশ্চিম বর্ধমান জেলার সার্বিক চিত্র। একসময় যারা তার সমর্থনে ছিলেন আজ তারাই সামিল বিরোধিতায়। পাণ্ডবেশ্বরের হরিপুর বিধায়ক কার্যালয়ের বোর্ড পাল্টে দেওয়া হলো। রানীগঞ্জের টিটিবি কলেজে টিএমসিপির অফিসে জিতেন্দ্র তিওয়ারির ছবিতে লেপে দেওয়া হলো কালি। আসানসোলে ছেঁড়া হলো তার পোস্টার, ব্যানার। উচ্ছ্বাস আইএনটিটিইউসি শিবিরে। পশ্চিম বর্ধমান জেলার দলীয় সংগঠনের দায়িত্বের কেন্দ্রবিন্দুতে থাকা জিতেন্দ্র তিওয়ারির দল ছাড়া 24 ঘন্টার মধ্যেই বদলে গেল পশ্চিম বর্ধমান জেলার সার্বিক চিত্র। একসময় যারা তার সমর্থনে ছিলেন আজ তারাই সামিল বিরোধিতায়। আসানসোল পৌর নিগমের প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। ছেড়েছেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ সহ তৃণমূলক। এরপরই পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয়ের বোর্ড পাল্টে দেওয়া হয়। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত হরিপুর কলিয়ারিতে জিতেন্দ্র তিওয়ারির বিধায়ক কার্যালয়টি অবস্থিত। এই দপ্তর থেকে জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজ করে থাকেন। তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর উপস্থিতিতে ব্যাপক সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উপস্থিত হয়ে জিতেন্দ্র তিওয়ারির ছবি সম্বলিত বোর্ড খুলে ফেলে। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী তার প্রতিক্রিয়ায় জানালেন, এই ভীষণ গুরুদায়িত্ব সম্ভবত ওনার পক্ষে চালানো সম্ভব হচ্ছিল না, তাই তিনি পদ ছেড়েছেন, দল ছেড়েছেন। আমার মনে হয় উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। এই ভীষণ গুরুদায়িত্ব ওনার পক্ষে ঠিক চালানো সহজ হচ্ছিল, তাই উনি এর থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এছাড়া উনি জেলার সভাপতির পদ থেকেও শুনছি অব্যাহতি নিয়েছেন। গুরুদায়িত্বের সামনে নির্বাচন, উনি শুধু নিজের নির্বাচন কেন্দ্রে হয়তো উনি কনসেপ্ট করতে চান, সেই জন্যই উনি হয়তো অব্যাহতি চেয়েছেন। জিতেন্দ্র তিওয়ারির দল ছাড়তেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল টিএমসিপির কর্মী সমর্থকদের মধ্যেও। খনি অঞ্চল রানীগঞ্জে কালো কালি দিয়ে মুছে দেওয়া হলো জিতেন্দ্র তিওয়ারির ছবি। বৃহস্পতিবার জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেস ছাড়ার পরই রানীগঞ্জের টিটিবি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অফিসে থাকা জিতেন্দ্র তিওয়ারির ছবিতে কালো কালি লেপে দেওয়া হয়। গত 14 ডিসেম্বর রানীগঞ্জের টিটিবি কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে জিতেন্দ্র তিওয়ারি পদত্যাগ করার পরই টিএমসিপির তরফে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার দাবিতে কলেজে বিক্ষোভ দেখিয়েছিলেন টিএমসিপির সদস্য সমর্থকেরা। এবার জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়ার পর টিএমসিপির সদস্য সমর্থকেরাই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন। জিতেন্দ্র তিওয়ারির ছবিতে কালো কালি লেপে দেওয়া হলো। অন্যদিকে আসানসোল শহরেও জিতেন্দ্র তিওয়ারির হোর্ডিং ছিঁড়ে ফেলা হলো তার পোস্টার। শুধুমাত্র হোর্ডিং পোস্টার ছিঁড়ে ফেলাই নয়, তা পা দিয়ে মারিয়েও দিলেন দলীয় কর্মী সমর্থকেরা। আসানসোল বাস স্ট্যান্ডে জিতেন্দ্র তিওয়ারির দল পদ ছাড়তেই আসানসোল বাস স্ট্যান্ডে উচ্ছ্বাসের ছবি। আইএনটিটিইউসি নেতা রাজু আহলুওয়ালিয়ার নেতৃত্বে পোড়ানো হলো আতশবাজি। সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো লাড্ডু। রাজু আহলুওয়ালিয়া তার প্রতিক্রিয়ায় জানালেন, তৃণমূল কংগ্রেসের হিটলারি রাজত্বের পরিসমাপ্তি ঘটল। দিদির প্রথমেই বোঝা উচিত ছিল জিতেন্দ্র তিওয়ারি সংগঠনকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছিলেন। বিজেপির সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির আঁতাতের অভিযোগও তুললেন তিনি। জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়ায় খুশি কর্মী সমর্থকেরা, এমনটাই জানালেন প্রতিক্রিয়ায় রাজু আহলুওয়ালিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া জিতেন্দ্র তিওয়ারির কোনো অস্তিত্ব নেই বলেও জানালেন তিনি। সমস্ত আসানসোল শিল্পাঞ্চলে সমস্ত মানুষ খুশি, ব্যবসায়ী থেকে রিক্সা চালক, অটো চালক, বাস চালক। কারণ হচ্ছে একটা হিটলার, একটা ঘমন্ডি, একটা অহংকারী ঠিক আজকে আসানসোল শিল্পাঞ্চলে কালকে মুক্তি পেয়েছেন। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে জিতেন্দ্র তিওয়ারি বিজেপির সঙ্গে অনেকদিন ধরে আঘাত করে পুরো পশ্চিম বর্ধমান জেলাতে সংগঠনকে ড্যামেজ করছিল। দিদি আগে থেকে খবর পেয়েছিলেন, দলের কাছে অনেকদিন আগে খবর ছিল, ও বুঝে গেছিল আমাকে দল থেকে বিদায় হয়ে যাবে। সেই জন্য ও নাটক করে তড়িঘড়িতে রিজাইন দিল। কারণটা কি হচ্ছে, সিবিআই থেকে বাঁচার জন্যে ও ভাবলো আমি বিজেপির কোলে গিয়ে খেলবো, পারবে না। আসানসোলে মানুষ ওকে ভালো করে চিনে। জিতেন্দ্র তিওয়ারি যারা যে নগর নিগমের মেয়র ছিল, সেখানে কর্মীদের যারা কাজ করেন কর্পোরেশনে, তাদের সঙ্গে মিসবিহেভ করতো, কাউকে কান দিয়ে কান ধরে উঠা বসা করাতো।
আজকে দেখা গেল যে ওরই পোস্টার নিচে ফেলে পা দিয়ে দিলেন আপনারা। নিশ্চয়ই কারণ হচ্ছে ওইরকম কাজ করবে, তানাশাহ শেষ হয়েছে, ও একদম তানাশাই চালাচ্ছিল। আপনি নগর নিগমে যান না, কর্পোরেশনে যে কর্মীরা কাজ করেন তাদের সঙ্গে কি বিহেভ করতো। সাধারণ মানুষ যদি কোনো ট্রেড ইউনিয়ন ট্রেড লাইসেন্স নিয়ে কোনো প্রবলেমে যেতেন তাদেরকে তাড়িয়ে দিত। ও ভেবে নিয়েছিল ওকে মমতা ব্যানার্জি জিরো থেকে হিরো করেছিল, আবারও কাল থেকে হিরো থেকে জিরো হয়ে গেছে। মমতা ব্যানার্জি ছাড়া জিতেন্দ্র তিওয়ারি কোনো অস্তিত্ব ছিল নাই, আর জিতেন্দ্র তিওয়ারি গদ্দার। পুর প্রশাসক পশ্চিম বর্ধমান জেলার সভাপতির পদ সহ তৃণমূল ছাড়ার পর এবার পরবর্তী পদক্ষেপ কি জিতেন্দ্র তিওয়ারির, তা নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। তবে বিজেপিতে তিনি যোগ দিচ্ছেন না বলে শুক্রবার সাফ জানিয়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। যদি বাপের বেটা হোস তাহলে পাণ্ডবেশ্বরে ঢুকে দেখা, ঠ্যাং ভেঙে দেব। পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকা থেকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উৎসব র্যালিতে অংশ নিয়ে এভাবেই জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। নানা ইস্যুতে বিঁধলেন বিজেপিকে। র্যালি শেষে পোড়ানো হলো জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকা। পদ ও দল ছাড়তেই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ক্ষোভ দলের অন্দরে। এবার পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকা থেকে বের হলো তৃণমূল কংগ্রেসের উৎসব র্যালি। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সোচ্চার হয়ে উৎসব র্যালিতে অংশ নিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে এক হাত নিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন চক্রবর্তী। যদি বাপের বেটা হোস তাহলে পাণ্ডবেশ্বরে ঢুকে দেখা, ঠ্যাং ভেঙে দেব। জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে এভাবেই তোপ দাগলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল দলের পেছন থেকে ছুরি মেরে পাণ্ডবেশ্বরের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে দল থেকে বেরিয়ে গিয়েছেন। এটা মেনে নেবে না পাণ্ডবেশ্বরের বাসিন্দারা। পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকা থেকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বের হওয়া উৎসব র্যালিতে এভাবেই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি বিজেপিকেও এক হাত নিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুফলও ব্যাখ্যা করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। বন্ধু, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই বলুন যে আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আরো জোরে বলুন। আগের বার ভোটে জিতিয়েছিলাম, এবারে যদি বাপের বেটা হোস, বাপের জন্মিত হোস, পাণ্ডবেশ্বরে ঠ্যাং ভেঙে দেব। তাই বন্ধু, আপনারা সবাইকার কাছে আমার অনুরোধ, বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার প্রতিনিধি যাবে। পাণ্ডবেশ্বরের হাজার হাজার মানুষ আজ এখানে এসে উপস্থিত হয়েছে। কারণ মানুষ জানে যে বিজেপি বলেছিল যে আপনাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে লোকসভা নির্বাচন। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যারা সরকারি কর্মী, যারা মাঠে ঘাটে কাজ করেন, তাদের জন্য স্বাস্থ্যসাথী ছিল। দিদি এই নির্বাচনে বলেছেন, এই দিদি এর আগে ঘোষণা করেছেন বাংলার সমস্ত মানুষের জন্য স্বাস্থ্যসাথী। পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকা থেকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বের হওয়া উৎসব র্যালিতে এদিন তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। র্যালি শেষে জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকাও দাহ করা হলো। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के बर्नपुर इस्को स्टील प्लांट पहुंचे केंद्रीय इस्पात मंत्री धर्मेंद्र प्रधान। बर्नपुर जाने के पूर्व अंडार एयरपोर्ट में बीजेपी के कार्यकर्ताओं ने धर्मेंद्र प्रधान का किया जबरदस्त स्वागत। शुक्रवार आसनसोल दुर्गापुर अंचल में स्थित सेल के कारखानों के 3 दिवसीय दौरे पर आए केंद्रीय इस्पात मंत्री धर्मेंद्र प्रधान। इस दिन दुर्गापुर के अंडाल एयरपोर्ट पर पहुंचे केंद्रीय मंत्री धर्मेंद्र प्रधान का जबरदस्त स्वागत किया गया। गर्मजोशी के साथ किए गए इस स्वागत में स्वयं पुरुलिया के बीजेपी सांसद ज्योतिमय सिंह महतो,
बीजेपी के जिला अध्यक्ष लखन गोरोई समेत स्टील अथॉरिटी ऑफ इंडिया के अधिकारीगण उपस्थित थे। इस दिन केंद्रीय मंत्री धर्मेंद्र प्रधान इसको स्टील प्लांट पहुंचे, इसको प्लांट का निरीक्षण किया। इस अवसर पर सेल के चेयरमैन अनिल कुमार चौधरी, डायरेक्टर सोना मंडल समेत सेल के कई पदाधिकारी उपस्थित थे। बर्नपुर इसको प्लांट का दौरा करने के दौरान पत्रकारों से रूबरू होते हुए केंद्रीय मंत्री धर्मेंद्र प्रधान ने कहा कि इस अंचल में 2 महत्वपूर्ण कारखाने हैं, पहला बर्नपुर इसको, दूसरा दुर्गापुर स्टील प्लांट। दोनों का निरीक्षण करने के साथ साथ अधिकारियों के साथ चर्चा भी की जाएगी, जिसका प्रमुख विषय प्रोडक्शन को बढ़ावा देना, मार्केट की स्थिति की समीक्षा करना, साथ ही साथ भविष्य की योजनाओं पर विचार का आदान प्रदान के साथ साथ श्रमिकों के वेलफेयर के बारे में भी जानकारी लेना शामिल है। केंद्रीय इस्पात मंत्री धर्मेंद्र प्रधान ने कहा कि देश में 150 मिलियन मैट्रिक टन मैन्युफैक्चरिंग की कैपेसिटी है, जिसे वर्ष 2020-30 तक बढ़ाकर 300 मिलियन मैट्रिक टन करने का लक्ष्य रखा गया है। इस लक्ष्य को पूरा करने के लिए केंद्र सरकार पूरी तरह से गंभीर है। स्टील मिनिस्ट्री के अंतर्गत ये 2 बड़े प्रोजेक्ट्स बर्नपुर और दुर्गापुर स्टील प्लांट आते हैं। मैं आज दिन भर ये दोनों प्लांट्स को देखूंगा, अधिकारियों से बात करूंगा। अभी मैंने बर्नपुर के अधिकारियों से चर्चा की, उस प्लांट की प्रोडक्शन कैपेसिटी, मार्केटेबिलिटी, फ्यूचर प्लानिंग, वर्कर्स वेलफेयर, ये सारे विषय में हम लोगों ने चर्चा किया है। लोकल एमएसएमई को कैसे बर्नपुर स्टील प्लांट कोऑपरेशन करेगा, इसकी भी प्लान किया है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলে বিজেপির ৮-৯ অন্যায় কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূলের দল ছাড়া নিয়ে কটাক্ষ করে গেলেন এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সৌমিত্র খাঁরা। আসানসোলের জুবলি মোড় থেকে করা হয় বিশাল বাইক র্যালি। বিজেপির ৮-৯ অন্যায় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এদিন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এদিন আসানসোলের জুবলি মোড়ে 2 নেতৃত্ব এসে পৌঁছতেই উচ্ছ্বাসে মাততে শুরু করেন দলের কর্মী সমর্থকরা। সেখান থেকেই সংগঠিত হয় বাইক মিছিল। বাইক র্যালি আসানসোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় ডাবর মোড়ে গিয়ে। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, তৃণমূলের ভাঙন শুরু হয়েছে, দিদি ভাইপো ছাড়া ওই দলে আর কেউ থাকবে না। বলেন, জাহাজ ডুবলে যেমন সবচেয়ে আগে পালিয়ে যেতে শুরু করে ইঁদুরেরা, ঠিক তেমনই দল ছাড়ার পর্ব শুরু হয়েছে তৃণমূলে। और भतीजा छोड़कर कोई टीएमसी में रहना नहीं चाहेगा और 1-2 दिन का वक्त है। मैंने बोला हूँ कि कुरुक्षेत्र युद्ध के बाद गांधारी का जैसा स्थिति हुआ था, ममता बनर्जी भी गांधारी बनने वाली है। 1 তারিখে তৃণমূলের জন্মদিন, তার আগে কি মনে হচ্ছে যেভাবে হচ্ছে একের পর এক নেতা নেত্রী ছাড়ছে দল, তার আগে উঠে যেতে পারে। বার্থডে পালন করা তো হবে না, তার আগে শোক জ্ঞাপন করতে হবে। पश्चिम बंगाल का जो रिकॉर्ड माने वोट का जो रिजल्ट वो क्या उम्मीद कर रहे हैं? 200+ बीजेपी जीतेगा। किस तरीके से क्या आप लोगों का रणनीति है? किस तरीके से सब आ जा रहा है? अरे रणनीति आपको क्यों बोलेंगे? नहीं क्यों सब आ जा रहा है? सिर्फ आप लोगों का कारनामा क्या है? देखिए, जहाज जब डूबता है ना तो सबसे पहले चूहा लोग भाग जाता है। पहले नाविक लोग छोड़ा है, अभी छोड़ रहे हैं जो नाव चलाने वाले हैं, फिर चूहा लोग कभी तुरंत भागेंगे। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন খবরে একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह
प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545. 8 AM to 2 PM all working day. आसनसोल नगर निगम के प्रशासक पद एवं पश्चिम बर्धमान जिले के तृणमूल कांग्रेस के अध्यक्ष पद से इस्तीफा देने के बाद रानीगंज टीडीबी कॉलेज के छात्र संसद ने भी बदला अपना सुर, जहां सोमवार को रानीगंज टीडीबी कॉलेज के गवर्निंग बॉडी के अध्यक्ष पद से इस्तीफा देने के बाद छात्र संसद आए थे जितेंद्र तिवारी के समर्थन में। आज वहीं शुक्रवार को छात्र संसद के कार्यालय में लगे जितेंद्र तिवारी के फोटो पर कालिक पोतकर जताया विरोध। रानीगंज टीडीबी कॉलेज के तृणमूल छात्र परिषद ने भी जितेंद्र तिवारी के प्रति अपना मोह भंग करते हुए जितेंद्र तिवारी के फोटो पर कालिक पोत दी। महज 4 दिनों के भीतर ही रानीगंज टीडीबी कॉलेज छात्र यूनियन ने अपना रुख बदल लिया। सोमवार को छात्र यूनियन के सदस्यों ने जब जितेंद्र तिवारी ने टीडीबी कॉलेज के गवर्निंग बॉडी के अध्यक्ष पद से इस्तीफा दिया था, उस वक्त तृणमूल छात्र परिषद के सदस्य जितेंद्र तिवारी के समर्थन में खुलकर सामने आए थे और कॉलेज परिसर में जुलूस निकालकर इस्तीफे का विरोध करते हुए इस्तीफा वापस लेने की मांग की थी। परंतु महज 4 दिनों में ही टीडीबी कॉलेज छात्र यूनियन ने अपना रुख बदलते हुए जितेंद्र तिवारी के विरोध में खुलकर सामने आए। शुक्रवार को कॉलेज के छात्र यूनियन ऑफिस में लगे जितेंद्र तिवारी की तस्वीर पर कालिक पोत दी गई। जितेंद्र तिवारी ने गुरुवार को पहले आसनसोल नगर निगम के प्रशासक पद से इस्तीफा दिया था। प्रशासक पद से इस्तीफा देने के महज आधे घंटे बाद ही पुनः पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष पद से भी इस्तीफा देते हुए तृणमूल कांग्रेस परिवार से अपना नाता तोड़ लिया। इस घोषणा के साथ ही साथ तृणमूल कांग्रेस का एक वर्ग खुलकर जितेंद्र तिवारी के विरोध में सामने आ गया एवं पार्टी के साथ विश्वासघात करने का आरोप लगाते हुए उनके विरोध में नारेबाजी की। यह मसला सिर्फ टीडीबी कॉलेज तक ही सीमित नहीं रहा। आसनसोल अंचल के विभिन्न जगहों में लगे जितेंद्र तिवारी के पोस्टर फाड़े गए। जितेंद्र तिवारी के तृणमूल कांग्रेस छोड़ने पर मिठाइयां बांटने का भी सिलसिला जारी रहा। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। তিনি বিজেপিতে যোগ দেবেন না, কোর্টে প্র্যাকটিস করবেন, এদিন এই কথা সাফ জানিয়ে দেন প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন সকালে একটি প্রাইভেট গাড়িতে সস্ত্রীক তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বেশ কিছুদিন তিনি কলকাতায় মেয়ের কাছে থাকবেন বলে এদিন জানান জিতেন্দ্র তিওয়ারি। গতকাল তৃণমূল ছেড়ে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তারপরে তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। যদিও বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে এদিন সাফ জানিয়ে দিলেন প্রাক্তন এই তৃণমূল নেতা। সাংবাদিকদের এদিন এই প্রশ্নেরই উত্তরে তিনি বলেন, কেন তিনি বিজেপিতে যোগ দেবেন? আমি কোর্টে প্র্যাকটিস করব, বিজেপিতে যোগ দেব কেন? জিতেন্দ্র তিওয়ারির পদত্যাগের পরপরই জিতেন্দ্র তিওয়ারির যাবতীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, আগে সরকার ভাবতো আমার প্রাণের খুব দাম রয়েছে, তাই আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। এখন সরকার ভাবছে আমি মূল্যহীন, তাই আমার প্রাণের দাম নেই, তাই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। গতকালই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেওয়ার পর এদিন সকালে সস্ত্রীক কলকাতার উদ্দেশ্যে রওনা দেন জিতেন্দ্র তিওয়ারি। মেয়ের সঙ্গে দেখা করার জন্য কলকাতায় যাচ্ছেন বলে এদিন সাংবাদিকদের জানান তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, তিনি এবং তার স্ত্রী দুজনেই পেশায় আইনজীবী, তাই কলকাতা থেকে ফেরার পর আসানসোল কোর্টে প্র্যাকটিস করবেন বলেও তিনি জানান। করেছিল যে আমার প্রাণের খুব দাম আছে, তাই সিকিউরিটি দিয়েছিল। এখন সরকার মনে করছে আমি মূল্যহীন, আমার প্রাণের কোনো দাম নেই, তাই তুলে নিচ্ছি। এটা সরকারের সিদ্ধান্ত। আপনি কেন কলকাতা যাচ্ছেন? হ্যাঁ, কলকাতা যাবো, মেয়ের কাছে যাবো।
পরে পদক্ষেপ কি হবে? কোনো পদক্ষেপ বললাম তো, মেয়ের কাছ থেকে ফিরে আসবো, তারপর কোর্টে প্র্যাকটিস করবো। আপনি যারা বিজেপিতে জয়েন করছেন? না, কেন বিজেপিতে জয়েন করতে যাবো? আমি কোর্টে প্র্যাকটিস করবো। বিজেপিতে কেন যাবো? আমি সবসময় পলিটিক্স করতে হবে, তার কি মানে আছে? আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, আমার স্ত্রী অ্যাডভোকেট, দুজনেই আমরা কোর্টে প্র্যাকটিস শুরু করবো। অনেকে চাইনি যে আমি দিদির সঙ্গে দেখা করি, যারা চাইনি তারা খুব খুশি আছেন। দিদি তো ডেকেছিলেন, দিদি আমার কথা শুনতেন, আমার বিশ্বাস ছিল যে দিদি আমার যদি কথা শুনতেন অনেক কিছু চেঞ্জ আসতো, কিন্তু অনেকে চাইনি, তাই তো তারা আগেই কার্যালয় ভেঙে আমাকে এমন পরিস্থিতি তৈরি করে দিল যাতে আমি দিদিকে না। আমি কিছু বলবো না, এসব নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু বিধায়ক কার্যালয়ে যারা ভাঙলেন তারা পাণ্ডবেশ্বরের মানুষকে অপমান করলেন, কেন সেখান থেকে তো অন্য কোনো কাজ হতো না, সেখানে মানুষের কাজ হতো। অনেকে চেয়েছেন এবং যে মানুষের কাজ না হোক, তারা এটা করেছেন, এটা ঠিক না, এটা করা ঠিক না। আর আমার নিয়ে এত ভাবার দরকার নেই, আমি তো দলে নেই, আর ছেড়ে দিয়েছি, দলেও নেই, কর্পোরেশন নেই, আমি একটা সাধারণ ব্যক্তি, আমাকে সাধারণভাবে থাকতে দেওয়া হোক, এত আমার পেছনে লাগার কী আছে? আমি ছেড়ে দিন না, আমি তো আর কারো কোনো ক্ষতি করতে যাচ্ছি না, আমি তো তৃণমূলের কোনো ক্ষতি করতে যাচ্ছি না, বিজেপির কোনো ক্ষতি করতে যাচ্ছি না, আমাকে শান্তিতে থাকতে দাও, আমি আমার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে থাকতে চাই। আমি বলছি তো যে যখন সরকার মনে করেছিল আমার জীবনের খুব মূল্য, তখন নিরাপত্তা দিয়েছিল। সরকার এখন মনে করছে আমার জীবনের কোনো মূল্য নেই, আমি মূল্যহীন হয়ে গেছি, নিরাপত্তা প্রত্যাহার করেছে। এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত, এখানে আমার তো কোনো। প্রসঙ্গত উল্লেখ্য, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা একটি চিঠি নিয়ে তৈরি হয় বিতর্ক। চিঠিতে জিতেন্দ্র তিওয়ারি লিখেছিলেন, নগর উন্নয়ন মন্ত্রককে স্মার্ট সিটি প্রজেক্টের জন্য মনোনীত হয়েছিল আসানসোল। এর জন্য প্রায় 2000 কোটি টাকা পেত এই শহর, যা শহরের উন্নয়নের কাজে লাগানো হতো। জিতেন্দ্রর অভিযোগ, রাজনৈতিক কারণে প্রকল্পের সুবিধা আসানসোলকে যোগ করেনি রাজ্য সরকার। আর এরপরেই প্রকাশ্যে ফিরহাদ হাকিমকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করতে শুরু করেন তিনি। বৈঠকে ডাকা হলেও তিনি তাতে যোগ দেননি। যদিও এরপর অবশ্য জিতেন্দ্র তিওয়ারির মান ভাঙানোর জন্য তাকে ফোন করেছিলেন ফিরহাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতেও বরফ গলেনি। বরং আসানসোল পুর নিগমের প্রশাসক পদ ছেড়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। এমনকি তৃণমূলের সব পদ থেকেও ইস্তফা দিয়ে দেন গতকালই তিনি। আর এই ঘটনার পরই বাড়ছিল জল্পনা, শোনা যাচ্ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, যদিও বিজেপিতে যোগ দেবেন না বলে এদিন সাফ জানিয়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আসানসোলে ভারতীয় জনতা মহিলা মোর্চা মণ্ডল একের পক্ষে আয়োজিত চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। একাধিক ইস্যুতে রাজ্যের শাসক সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। দিদিমণি আর ভাইপো ছাড়া তৃণমূল কংগ্রেস দলে আর কেউ থাকবে না বলেও মত প্রকাশ করলেন অগ্নিমিত্রা পাল। আসানসোলে ভারতীয় জনতা মহিলা মোর্চার মণ্ডল একের পক্ষে চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলে ভারতীয় জনতা মহিলা মোর্চার আসানসোল মণ্ডল একের সদস্যদের সাথে কথা বলেন তিনি। বার্তা দেন সংগঠনকে চাঙ্গা করার। সিঙ্গুর ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অগ্নিমিত্রা পাল। সিঙ্গুর থেকে টাটাদের বিদায় নেওয়ার প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানায় রাখলেন তিনি। সেই সিঙ্গুরের ঘটনাটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। সিঙ্গুরের টাটা কোম্পানি এলো, টাটা কোম্পানি এলো, আমরা খুব আনন্দে ছিলাম যে টাটা কোম্পানি আসবে, কত আমাদের ছেলে মেয়েদের চাকরি হবে। কিন্তু দিদি কি করলেন? দিদি সেই টাটা কোম্পানিকে ভাগিয়ে দিলেন পশ্চিমবঙ্গে। টাটা কোম্পানি শুধু গেল তা নয়, তারপর থেকে পশ্চিমবঙ্গে যে কালচার, কাজ করার যে একটা কালচার, সেটা নষ্ট হয়ে গেল। আজকে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ থেকে যদি কোম্পানিদের জিজ্ঞেস করেন পশ্চিমবঙ্গে যাবেন তো, ওখানে কারখানা বানাবেন তো, তারা বলে না না, পশ্চিমবঙ্গে আমরা যাব না। কালচারটা দিদি নষ্ট করে দিলেন। সবাই বুঝে গেল যে পশ্চিমবঙ্গে কোনো কারখানা আনা যাবে না। দলে দলে যেভাবে সবাই যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে, দিদিমণি আর ভাইপো ছাড়া তৃণমূল কংগ্রেসে আর কেউ থাকবে না, এমনটা জানিয়ে 19 তারিখ অমিত শাহের সভামঞ্চে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের প্রসঙ্গেও নিজের মত ব্যক্ত করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। দিদিমণি আর ভাইপো ছাড়া কেউ আর থাকবে না। দলে দলে যেভাবে যোগ দিচ্ছেন সবাই ভারতীয় জনতা পার্টিতে, বাট 19 তারিখে আমি শুনছি শুভেন্দুদা যোগ দেবেন এবং প্রচুর মানুষ যোগ দেবেন। তার সাথে সাথে প্রচুর বিধায়ক এবং তৃণমূলের উচ্চপদস্থ নেতৃত্ব যারা আছেন অনেকেই যোগ দেবেন। তবে কতজন বিজেপিতে যোগ দেবেন সে প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানালেন, না, নাম্বার ওয়াইজ ওইভাবে বলতে পারবো না, ওটা শীর্ষ নেতৃত্বরা কথা বলছে, কিন্তু যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর মানুষ, মানে প্রচুর মানুষ।
তৃণমূলকে প্রতিহিংসা পরায়ণ দল বলেও আখ্যা দিলেন অগ্নিমিত্রা পাল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানালেন, অনেকেই আসছে যারা বুঝতে পারছে যে সেই দলটাই যেখানে এক্সিস্ট করবে না সেখানে তো আমাদের অস্তিত্বই থাকবে না। আর কেউ কেউ আসছে শুভেন্দুদার মতো মানুষ যারা এতদিন ধরে সাইডলাইন, তারা অনেকবার তারা হয়তো বলেছেন, কিন্তু তাদেরকে দিদিমণি একেবারেই পাত্তা দেননি, সাইডলাইন করে রেখে দিয়েছেন। দিনের পর দিন তাদের সাথে অন্যায় হয়েছে। তারা যথেষ্ট বড় মাপের লিডার, তাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দরকার নেই, তারা নিজেই একাই 100, সুতরাং তারা থাকবেন কেন ওই দলে? পুলিশ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে মত ব্যক্ত করতে গিয়ে তিনি জানালেন, পুলিশ বুঝতে পারে যখন চেঞ্জ হয়, এটা সব থেকে আগে পুলিশ বুঝতে পারে এবং সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। পুলিশ যে চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হচ্ছে, আজকে আপনারা সামনেও দেখতে পেলেন যে পুলিশ তারা হাসছে, তারা আনন্দ যে হ্যাঁ আজকে সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু তাদেরকেও তো কাজ করতে দেওয়া হয়নি, তাদের সিদ্ধারাটাকে ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে ডিসিশন মেকিং করতে দেওয়া হয়নি, তারা যে কোনো ছোটো ডিসিশনের জন্য তারা তৃণমূল ভবনের দিকে তাদেরকে তাকিয়ে থাকতে হয়েছে। आसनसोल থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। 21 दिसंबर को रानीगंज में बीजेपी का शक्ति प्रदर्शन। रानीगंज सियारसोल राजबाड़ी मैदान में बीजेपी के राज्य अध्यक्ष दिलीप घोष एवं सांसद बाबुल सुप्रियो की जनसभा। शुक्रवार मैदान का निरीक्षण करने पहुंचे जिला अध्यक्ष समेत भाजपा के अन्य नेता। इक्कीस दिसंबर को रानीगंज के सियारसोल राजबाड़ी मैदान से भाजपा करेगी अपनी शक्ति का प्रदर्शन। राज्य के मुख्यमंत्री एवं तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी ने गत 8 दिसंबर को अपनी प्रशासनिक सभा की थी। इसी के जवाब में 21 दिसंबर को सियारसोल राजबाड़ी मैदान में भाजपा एक जनसभा करेगी। इस जनसभा के मुख्य वक्ता होंगे प्रदेश बीजेपी कमेटी के अध्यक्ष दिलीप घोष। इसके अलावा आसनसोल लोकसभा केंद्र के बीजेपी सांसद एवं केंद्रीय मंत्री बाबुल सुप्रियो समेत बीजेपी के अन्य वरिष्ठ नेता इस जनसभा को संबोधित करेंगे। 21 दिसंबर को होने वाली जनसभा को सामने रखकर भाजपा अपनी शक्ति का प्रदर्शन करने की हर संभव प्रयास करेगी। बीजेपी के जिला नेतृत्व का कहना है कि 21 दिसंबर को होने वाली जनसभा मंच से काफी संख्या में अन्य दलों से आए लोग बीजेपी में शामिल होंगे। शुक्रवार को जनसभा को लेकर हो रही तैयारियों का जायजा लेने रानीगंज पहुंचे बीजेपी के जिला अध्यक्ष लखन गोरोई। बीजेपी के जिला अध्यक्ष लखन गोरोई ने अपने स्थानीय नेतृत्व एवं कार्यकर्ताओं के साथ राजबाड़ी मैदान का परिदर्शन भी किया। लखन गोरोई ने कहा कि 8 दिसंबर को मुख्यमंत्री ममता बनर्जी की सभा एक फ्लॉप सभा थी। 21 दिसंबर को असली जनसभा होगी, जहां हजारों की संख्या में लोग पूरे मैदान में भरे दिखेंगे। विधानसभा निर्वाचन और निर्वाचन के सामने रेखे दिलीप घोष इतिमध्ये सारा बांगला जुड़े মানুষের যে ইচ্ছা শক্তি, অর্থাৎ যেভাবে তৃণমূল ছেড়ে সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে হাজার হাজার মানুষ যোগদান করছেন, দিলীপ দার কাছে বারবার গিয়েও তো সময় পাচ্ছিলাম না, এত ব্যস্ততা, সেই কারণে সারা বাংলা জুড়ে ঘুরছেন। আর আমাদের সৌভাগ্য যে তাকে আমরা পাচ্ছি 21 তারিখে রানিগঞ্জের এই রাজবাড়ির মাঠে এক ঐতিহাসিক জনসভা হবে। বাবুল সুপ্রিয় এবং আমাদের রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এখানে আমাদের মিটিংয়ে আসবেন। অধীর আগ্রহে এই শিল্পাঞ্জ মানুষ বাছাই করছে এই কারণেই যে দিদি কদিন আগে এসেছিলেন, ফ্লপ শো করেছেন। দিদির এখন খুব লাফিয়ে বেড়াচ্ছেন মঞ্চময়, লোক নেই কেউ, খালি মাঠে খালি হাঁপাচ্ছেন। তাই দেখাবো দিলীপ ঘোষ এলে পরে কি হয় আর দিদি এলে পরে কি হয়, আর সেটাই মাঠটা বেছে নিচ্ছি আমরা। রানীগঞ্জ से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम। এখন খবরে আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। रानीगंज डीएवी पब्लिक स्कूल में ई लाइब्रेरी एवं स्पोर्ट्स रूम का उद्घाटन। ई लाइब्रेरी से स्कूल के 2200 से अधिक छात्र होंगे लाभान्वित। उद्घाटन समारोह में उपस्थित हुए आसनसोल नगर निगम के एडमिनिस्ट्रेटिव बोर्ड के सदस्य पूर्णशशि राय एवं स्कूल मैनेजिंग कमेटी के चेयरमैन डॉक्टर अब्दुल कयूम। शुक्रवार को एक समारोह के मध्य रानीगंज डीएवी पब्लिक स्कूल में ई लाइब्रेरी और स्पोर्ट्स रूम का उद्घाटन किया गया। ई लाइब्रेरी एवं स्पोर्ट्स रूम का उद्घाटन दीप प्रज्वलित एवं फीता काटकर आसनसोल नगर निगम प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय, स्कूल मैनेजिंग कमेटी के चेयरमैन डॉक्टर अब्दुल कयूम ने किया। इस मौके पर स्कूल के प्रिंसिपल डॉक्टर सुचरिता चैटर्जी, निमचा डीएवी स्कूल के प्रिंसिपल गंगाधर मुखर्जी, बाकुड़ा डीएवी स्कूल के प्रिंसिपल एनके गौतम, रूपनारायण डीएवी स्कूल के प्रिंसिपल एनके मोहंती, स्कूल मैनेजिंग कमेटी के पूर्व चेयरमैन डॉक्टर एसके बासु समेत रानीगंज लायंस क्लब के अन्य सदस्य उपस्थित थे। रानीगंज डीएवी स्कूल की प्रिंसिपल डॉक्टर सुचरिता चैटर्जी का दावा है कि इस अंचल में यह पहला ऑनलाइन लाइब्रेरी के रूप में सामने आया है। इस लाइब्रेरी से स्कूल के 2200 से अधिक छात्र छात्राएं लाभान्वित होंगे। ई लाइब्रेरी का लाभ स्कूल के एलकेजी से लेकर 8वीं कक्षा के छात्र छात्राएं उठा पाएंगे। ई लाइब्रेरी की मदद से विद्यार्थी अन्य किताबों से भी अपना संपर्क जोड़ पाएंगे। ई लाइब्रेरी छात्रों के लिए बेहद ही फायदेमंद साबित होगा। ऑनलाइन क्लास के साथ साथ ऑनलाइन पर ई लाइब्रेरी का भी लाभ उठा पाएंगे। इस दिन स्कूल परिसर में आयोजित वर्चुअल एग्जीबिशन की भी शुरुआत की गई, जहां स्कूल के छात्र छात्राएं ऑनलाइन ही अपने विभिन्न प्रस्तुतियों को वर्चुअल एग्जीबिशन में रखा। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। লোকর ধাক্কায় মৃত্যু হলো দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রাফিক বিভাগে কর্মরত এক ঠিকা শ্রমিকের। নাইট শিফটে ডিউটি করার সময় ঘটে এই ঘটনা। এই ঘটনার পরই মৃতের ক্ষতিপূরণ ও পোষ্যের চাকরির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভে শামিল হন মৃতের সহকর্মীরা। যদিও এই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। লোকর ধাক্কায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রাফিক বিভাগের কর্মরত ঠিকা শ্রমিক বরজোড়ার নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা সুজিত মণ্ডলের। নাইট শিফটে কারখানায় ডিউটিতে জয়েন করেছিলেন তিনি। ভোর 3:30-4টে নাগাদ কাজ করার সময় আচমকাই লোকর ধাক্কায় গুরুতর আহত হন তিনি। বুকে আঘাত লাগে তার। গুরুতর আহত অবস্থায় তার সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই হাসপাতালের সামনে মৃতের ক্ষতিপূরণ ও পোষ্যের চাকরির দাবিতে সরব হন মৃতের সহকর্মীরা। ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণের আশ্বাস না মেলা পর্যন্ত দেহ হাসপাতাল থেকে তারা নিয়ে যেতে দেবেন না বলেও সাফ জানিয়ে দেন। ডাক্তারের সঙ্গে আলোচনা করছি, ডাক্তারের সাথে আলোচনা করে কিভাবে কেউ তো আর ইনকোয়ারি না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবে না। তবু যে রিপোর্টগুলি তৈরি করার কথা ওই পরিবারের কথা ভেবে সেই পরিবারটা যাতে পাথারে ভেসে না যায় এবং সেই পরিবারের দিকে তাকিয়ে আমরা ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছি যতক্ষণ না পর্যন্ত সেই পরিবারের তার যে স্ত্রী কন্যা বা পুত্র আছে তাদের যদি যতক্ষণ না কোনো সুব্যবস্থা হবে ততক্ষণ কিন্তু আমরা এই বডি হসপিটালের মধ্যে থাকবে। যতক্ষণ না আমরা ম্যানেজমেন্টের কাছে কোনো প্রতিশ্রুতি পাব তার পরিবারের স্বার্থে ততক্ষণ পর্যন্ত আমরা হসপিটাল থেকে বডি বার করব না। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। তবে এই বিষয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলে জিটি রোডের উপর কর্পোরেশনের সামনে দ্রুত গতিতে আসা একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন কোনো মতে নিয়ন্ত্রণে আনে। চলন্ত গাড়িতে ধরে গেল আগুন।
কোনো মতে রেহাই পেলেন গাড়িতে থাকা 4 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলে একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। জানা গিয়েছে গাড়িটি আসানসোলের বিএনআর এলাকা থেকে বাজারের উদ্দেশ্যে দ্রুত গতিতে আসছিল। আসানসোল কর্পোরেশনের সামনে হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনা ঘিরে হইচই পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গাড়িটিতে ছড়িয়ে পড়তে শুরু করে। যদিও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে আগুন নেভানোর কাজ করে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত নয়। जैसा कि देखा कि हम लोग यहाँ पर खड़े हुए थे, देखे अचानक उधर से पूरी डाकपुर आ रही थी। अचानक ये सिग्नल पर रुकी, सिग्नल पर रुकने के बाद उसमें पूरा अचानक धुआं निकलने लगा और आग जैसा माहौल पर तफरका हो गया। उतने में हम हमारे बगल में ही दमकल ऑफिस से हमारे विभाग के सब आदमी आए और इसको फौरन आके इसको आग को बुझाया। तो कोई हाथ हुआ ऐसा कुछ किसी को? हाथ में उसमें जो बचे हुए थे, ये बहुत अच्छा बात हुआ कि जैसे आग लगने से पहले ही वो लोग वो निकल गए, बोल के वो लोग बच गए। कितने आदमी थे? इसमें 4 आदमी थे। तो कहाँ हैं वो लोग अभी? वो लोग अभी साइड में कहीं रुके हुए हैं। अच्छा हुआ कि वो लोग बच गए, गाड़ी को नुकसान पहुंचा, कोई इंसान को नुकसान नहीं पहुंचा। भागा गाड़ी अपना उधर। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। জিতেন্দ্র তিওয়ারির পদ ও দল ছাড়া 24 ঘন্টার মধ্যেই বদলে গেল পশ্চিম বর্ধমান জেলার সার্বিক চিত্রটা। পাল্টে দেওয়া হলো পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয়ের বোর্ড। টিডিবি কলেজে টিএমসিপি কার্যালয়ে জিতেন্দ্র তিওয়ারির ছবিতে লেপা হলো কালি। আসানসোলে ছেঁড়া হলো পোস্টার, ব্যানার। যদি বাপের টাটা হোস তাহলে পাণ্ডবেশ্বরে ঢুকে দেখা। পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকা থেকে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উৎসব র্যালিতে অংশ নিয়ে এভাবেই তাকে উদ্দেশ্য করে তোপ দাগলেন তৃণমূল পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পোড়ানো হলো জিতেন্দ্র তিওয়ারির পুষ্পতুলিকা। আসানসোলের বার্নপুরে ইসকো স্টিল প্ল্যান্ট পরিদর্শন করে কথা বললেন কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার আগে অন্ডাল এয়ারপোর্ট থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে ভব্য স্বাগত জানালেন দলের কর্মী সমর্থকরা। আসানসোলে বিজেপির ৮-৯ অন্যায় কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সৌমিত্র খাঁড়া। তৃণমূল দল ছাড়া নিয়ে জোর কটাক্ষ সায়ন্তন বসুর, বললেন দিদি ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউই থাকবে না। আসানসোল পুর নিগমের পুর প্রশাসক এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদ থেকে জিতেন্দ্র তিওয়ারির ইস্তফা দেবার পরপরই রানীগঞ্জের টিডিবি কলেজের ছাত্র সংসদও বদলের সুর। যেখানে সোমবার টিডিবি কলেজের গভর্নিং বডি থেকে ইস্তফা দেওয়ার পর তাকে সমর্থন জানিয়েছিল ছাত্র সংসদ, সেখানেই শুক্রবার ছাত্র সংসদ কার্যালয়ে লাগানো ছবিতে লেপে দেওয়া হলো কালি। তিনি বিজেপিতে যোগ দেবেন না, কোর্টে প্র্যাকটিস করবেন। এদিন বিজেপিতে যোগদান প্রসঙ্গে এরকমটাই জানালেন প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন সকালে একটি প্রাইভেট কারে সস্ত্রীক তিনি রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। আসানসোলে চায় পে চর্চায় যোগ দিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সিঙ্গুর সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক সরকারকে বিধে তৃণমূল কংগ্রেসের দিদিমণি এবং ভাইপো ছাড়া আর কেউ দলে থাকবে না বলে মত প্রকাশ করলেন অগ্নিমিত্রা। আগামী 21শে ডিসেম্বর রানীগঞ্জে বিজেপির শক্তি প্রদর্শন। শ্রীহারশোল রাজ গ্রাউন্ডে বিজেপির রাজ্য সভাপতি এবং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজবাড়ী ময়দান পরিদর্শন করলেন এদিন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘুরুই সহ বিজেপি নেতৃত্ব। রানীগঞ্জে ডিএভি পাবলিক স্কুলে ই লাইব্রেরি ও স্পোর্টস রুমের উদ্বোধন করলেন আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। ই লাইব্রেরি উদ্বোধনে উপকৃত হবে স্কুলের 2200-রও বেশি পড়ুয়া, আশাবাদী স্কুল কর্তৃপক্ষ।
লোকর ধাক্কায় মৃত্যু হল দুর্গাপুরের ইস্পাত কারখানার ট্রাফিক বিভাগের এক ঠিকা শ্রমিকের। মৃতের ক্ষতিপূরণ এবং পোষ্যের চাকরির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ মৃতের সহকর্মীদের। চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। আসানসোলের জিটি রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় গাড়িতে থাকা 4 আরোহী। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।